সংসার চালাতে হবে, শরীর খারাপ হলে ডাক্তার তো দেখাতেই হবে। আর আজকাল ডাক্তার দেখানো মানে ওষুধ, ডাক্তারের খরচা, কত যে খরচা সে আর বলার মতো না। তার সাথে ছেলে মেয়ের শখও পূরণ করতে হবে। আর এই সমস্ত কিছু ম্যানেজ করে সংসারটাও কিন্তু চালাতে হবে। আর এই সব কিছু তখনই সম্ভব হবে যখন আয় যেরকমই হোক না কেন, অল্প আয় হোক বেশি আয় হোক, প্রত্যেক মাসে যদি সেখান থেকে অল্প অল্প করে সেভিং করা যায়। প্রথমেই যখন বরমশাই সংসার খরচের টাকাটা আমার হাতে দেয়, সেটা মাসের শেষ হোক বা প্রথম হোক, তখনই কিন্তু ওখান থেকে আমি কিছু কিছু টাকা আলাদা করে সেভ করে রাখি। প্রত্যেক মাসে এটা করি, প্রত্যেক মাসে নিয়ম করে করি, যার জন্য এতগুলো খরচ কিন্তু অসময়ে করা সম্ভব হলো। অসময়ে শপিং করা, অসময়ে বরমশাইয়ের শরীর খারাপে এতগুলো টাকা বেরিয়ে যাচ্ছে, তাকে তো সুস্থ করতে হবে, ডাক্তার দেখাতে হচ্ছে, কত পরীক্ষা, ওষুধ, সাথে সংসার চালানো, সাথে মেয়ের একটু শখ পূরণ, সবটাই কিন্তু ম্যানেজ হয়ে গেল জাস্ট একটা বুদ্ধিতে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। বাবা ঠান্ডা মনে হচ্ছে যেন এখানেই দার্জিলিং হয়ে গেছে, জমে যাচ্ছি পুরো। আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে না, মাথাটা নিচু করলে মনে হচ্ছে বালতি ভরে যাবে, এরকম অবস্থা হচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে মেয়ের পরীক্ষার অন্তিম দিন। মানে আজকে পরীক্ষা শেষ হবে, হয়ে কম্পিউটার এক্সাম হয়ে পরীক্ষা শেষ হবে, সাথে রয়েছে প্যারেন্টস মিটিং। তো ওই জন্য বরমাসাই আজকে ছুটি নিয়েছে। মানে আমরা একসঙ্গেই বেরোবো, মেয়ের সঙ্গে একেবারে মিটিং স্টার্ট হবে। মিটিং ফিটিং হয়ে তারপরে একটুখানি যেহেতু আমরা ঘুরতে যাবো, একটু শপিংয়ে যাব, ওখান থেকে শপিং করে তারপরে আসবো। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আপাতত দিনে যা যা বাসি কাজকর্ম আছে সব করেই হাত পা যেন বরফ হয়ে গেছে, মানে ধরে কিছু বুঝতে পারছি না যে কি ধরছি না ধরছি, এত ঠান্ডা হয়ে গেছে। আর এখন অনেকটা টাইম হয়ে গেল, দেরি হয়ে গেল আজকে। রোজ এই টাইমে রান্না হয়ে যায় 8টার মধ্যে, আজকে 8টা বাজে। চলো রান্না করতে হবে, রান্না করে যেতে হবে, মানে মেয়েকে বাড়ি দিয়ে তারপরে আমরা যাব। তো মেয়ে আর শাশুড়ি খাবে, ওই জন্য রান্নাটা করে রেখে সিদ্ধ ভাতই করবো, আজ আর বেশি কিছু করবো না। তো চলো রান্নাটা করে রেখে তারপর রেডি হয়ে বেরাতে হবে, অনেক কাজ আছে। চলো করতে থাকি ফটাফট। তার আগে বরমাশাইকে একটু গ্রিন টি দেবো, বেড টি দেবো, এনারা ঘুমাচ্ছে এখনও। আর কপাল করেছে বরমাশাই, পরে উঠলে বলবো, কপাল করেছে যে এরকম একটা বউ পেয়েছ, বেড টি দিচ্ছে। আমার চোখে তো এরকম দেখা পড়ে না যে বউরা বরদের দিচ্ছে বেড টি। আমি তো এখন চারিদিকে শুধু দেখতে পাচ্ছি বররা এই ঠান্ডার মধ্যে, ঠান্ডা কেন 12 মাসই বররা বেড টি করে করে বউদের দিচ্ছে। এটা বলবো, বরমাসায় উঠুক, আগে গ্রিন টিটা করে নিই। চলো বন্ধুরা দেখো, এই যে গ্রিন টি করে নিয়েছি। চলো বরমাসাইকে বেড টিটা দিই। কি গো শুনছো? আরে শুনছো? এ নাও, ডেকে ডেকে এই শীতকালে বেড টি কেউ দেবে না, সব বড়েরা বউদের। বাবা ঘুম ভাঙার কি চোট, সব বউদের তো বড়েরা করে করে মুখের সামনে দিচ্ছে, নাও বেডটি খাও। আর তোমার বউ তো তোমাকে বেডটি এনে দিচ্ছে, তবু ভাবছো কি করে 15 বছর থাকলে বউয়ের সঙ্গে। বেডটিটা টাইম মতো পেয়ে যাচ্ছ তো, ওই জন্যই ভাবছো। কিছু বক্তব্য পেশ করবে? বক্তব্য ছাড়বে কিছু? এখনো ঘুমিয়ে আছো? আরেকজনের পরীক্ষা, সেও ঘুমিয়ে আছে। কিরে ওঠ, শেষ পরীক্ষা আজকে, ওই জন্য সেই আনন্দে আর ঘুম ভাঙছে না। আর আমি এখন মুখ টুক ধুয়ে এসছি, তো মুখে এত টান ধরছে, ক্রিম মাখা সময় নেই, আগে রান্নাটা করে নিই। রান্না টান্না বসিয়ে দিলাম, এবার বলছে আজকে ঘরের খাবার খাবো না, পরীক্ষা শেষ, আজকে বাইরের খাবার খাবো। বাবা কি মশা দেখেছে, দেখো মশা, মশাটা মারো তো। হ্যাঁ মশাটা মারো, সারা দিন মশা, দেখো মরেছে। এই সুযোগে একটু মেরে দিলে, দেখছো সারাদিন মশা। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি করে এই রান্নাটা করি, এত টান ধরছে মুখে, রান্নাবান্না করিনি, তারপর মাখবো ক্রিম ট্রিম।
আমার মতো তোমরাও কিন্তু এই উপায়টা অবলম্বন করতে পারো বন্ধুরা, যারা সেভিং করো না বা এখনো করবে ভাবছো, করে উঠতে পারোনি, তারা কিন্তু প্রত্যেক মাসে যেটুকু আয় হোক হাজবেন্ডের, সেখান থেকেই একটু একটু করে জমাও, দেখবে ওই একটু একটু পয়সাই একদিন অনেকটা টাকা এগিয়ে পরিণত হবে। তো দেখো, যেহেতু সারাদিন থাকবো না আমরা, মেয়েও খেতে চাইছে না, ওই জন্য আজকে ছোলার ডাল আর রুটি করে নিলাম সবার জন্য। তো বন্ধুরা দেখো রেডি হয়ে পড়েছি, এই যে আমি আর বড়মশাই। এটা হাই বলো। হাই। আর মেয়ে তো তখনই পরীক্ষায় বড়মশাই দিয়েছিল গিয়ে। আর এখন বাজে দেখো 11টা বাজে পুরো। 11টা মানে 11টা 5 হয়ে গেছে, মানে ওই 10 মিনিট বাকি। 12টা দিয়ে মিটিং স্টার্ট হবে। তো চলো ফটাফট বেরানো যাক, এখন অনেকটাই লেট হয়ে গেল। আসলে সমস্ত কিছু গুছিয়ে খেয়ে দিয়ে বাসন ঠাসন মেজে সব গুছিয়ে রেখে তারপরে যাচ্ছি, ওই জন্যই দেরি হয়ে গেল। এই দেখো গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছি, বাসন টাসন না ঢেকে রেখে গেলাম, কারণ কি বলো তো প্রচুর টিকটিকি আছে। আমি কোথাও বেরানোর আগে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে বেরোই, এঁঠো কাটা ছড়িয়ে বা খাওয়া বাসন রেখে যাওয়া উচিত না কোথাও বেরানোর আগে। চলো বেরানো যাক। আজকাল যা জিনিসপত্রের দাম বেড়েছে, এতে করে প্রত্যেক মাসে সংসার চালিয়ে হয়তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে টাকা জমানোটা খুবই একটা কঠিন ব্যাপার। আর এই কঠিন কাজটা তখনই সহজ হবে যখন প্রত্যেক মাসে এটাকে তুমি অভ্যাসে পরিণত করবে। আর এই অভ্যাসটাই কিন্তু তোমার সমস্ত শখ পূরণ করতেও সাহায্য করবে। তো দেখো, এখন স্কুলের মিটিং কমপ্লিট হয়ে গেছে, মিটিং শেষ হয়ে গেছে। আর এই যে স্কুলের সামনে আচার আলারা বসে, যে এই দেখে তো ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল। তাই শুধু মেয়ে না, এখন আমিও নানা রকম আচার ঠাচার কিনে খেয়ে নিলাম। আর আজকে পরীক্ষা মেয়ের শেষ, তাই মেয়ের বায়না, ওর যা যা পছন্দের খাবার সেগুলো সব কিনে দিতে হবে আচার ঠাচার খেয়ে। এবার দেখো মিও আমরে চলে এসেছি, ও কী সব কিনলো আমার এখন মনেও নেই। 3 রকম জিনিস কিনলো, কিন্তু যা যা কিনেছে মোটামুটি ভালোই খেতে। আর শুধু খেতে ভালো না, দামটাও ভালো। এই যে ছেলে মেয়ের একটু আধটু শখ, মাঝে মাঝে এই শখ পূরণগুলো, তারপরে একটু আধটু ঘুরতে যাওয়া, নিজেদের একটু শখ পূরণ, নিজেদের একটু ইচ্ছা পূরণ, এগুলোই কিন্তু সব সম্ভব হবে ওই মাসের শেষের একটু সেভিং দিয়ে। একটু একটু করে প্রত্যেক মাসে জমিয়ে অনেকটা টাকাই কিন্তু একটা সময় জমে যায়, আর সেই দিয়ে নানা রকম শখ পূরণ করা সম্ভব। তো দেখো আমি তো সেটাই করি, তোমরাও করে দেখো, অনেক উপকার পাবে। তো দেখো প্রথমেই চলে এসেছি আমরা মেয়েকে বাড়িতে দিয়ে শপিং করতে। তো ধর্মতলায় চলে এসেছি, শ্রীরাম মার্কেটের সামনে যে সিলেদার্সটা আছে ওখানে এসেছি। তো সেখানেই বরমশাইয়ের জন্য একটুখানি ডক্টর শু কিনতে হবে, ডাক্তার বলেছে একটুখানি ওই নরম জুতোগুলো পরতে, পায়ে যাতে ব্যথা না হয়। তো এই সমস্ত এক্সট্রা খরচাগুলো কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তখনই সম্ভব হবে যখন প্রত্যেক মাসে ওই অল্প অল্প করে আমরা একটু করে বাঁচাতে পারবো। সেখান থেকেই এই সমস্ত খরচাগুলো কিন্তু আমি করি সারা বছর। যেগুলো বাঁচাই সেখান থেকেই যখন যেটা দরকার হচ্ছে তখন সেটা কিনতে পারছি, শপিং করতে পারছি, ঘুরতে যেতে পারছি, নিজেদের সকাল্লাদ পূরণ করতে পারছি। আর যদি এই না জমাতাম তাহলে কিন্তু হট করে এই এতগুলো টাকা খরচা করা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হয়তো সম্ভব হতো না। তো দেখো এটা যে দেখালাম বাইরেটা, ওটা শ্রীরাম মার্কেট, যেটাই মানে যারা তোমরা চেনো তো চেনো, যারা চেনো না তাদের জন্য বলে দিলাম। আর এই যে শ্রীরাম মার্কেটের আর্কেড বলে ওটাকে, মার্কেট নয় সরি। তো যাই হোক, শ্রীরাম মার্কেটের ভেতরে ঢুকে গেছি, আর একতলা দোতলা তিনতলা চারতলা পুরো খুঁজে ফেললাম। এখানে কিন্তু কুর্তি সেরকম পাওয়াই যায় না বললে ভালো হয়, মানে চুড়িদার 3 পিসের চুড়িদার পাওয়া যায়। তো 3 পিস তো পরি না আমি খুব একটা, তো ওই জন্য আমার পছন্দ হলো না, আর কুর্তি পেলাম না দেখে পুরো মার্কেটটা ঘুরে ঠুরে এখন চলে যাব হাতিবাগানে। তো এখানে হচ্ছে গিয়ে এরকম টাইপের দেখো ড্রেস আর কি, 1 পিস, তারপরে এই যে ফ্রক টাইপের, গাউন টাইপের এইসব জিনিসপত্রগুলো এখানে আর কি বেশি পাওয়া যাচ্ছে। আর 3 পিস পাওয়া যাচ্ছে, কুর্তি পাওয়া গেল না, তাই আবার চলে গেলাম হাতিবাগানে। ওখানে ব্যাগ, তারপর কুর্তি, অনেক কিছু শপিং করেছি, কিন্তু ওইখানে না আর দেখানো। এই যে মেট্রোতে চলে এসেছি, মেট্রো করে এখন হাতিবাগানে যাব, ওখানে আর কিছু দেখাতে পারি কারণ তাড়াতাড়ি করে শপিং করে আবার বরমাসের জন্য ডাক্তার দেখাতে গেছিলাম। বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো, ভিডিওর শেষে শপিংগুলো সব দেখে নিও তোমরা। তো বন্ধুরা এই জাস্ট ঘরে ঢুকলাম, এখন অনেকটা রাত হয়ে গেছে দেখো।
11:30 বাজে, রাত 11:30 বাজে। কারণ হচ্ছে আমরা আবার বড়মশাইকে ডাক্তার দেখাতে গেছিলাম, মানে ডাক্তারের ওখানে প্রচুর ভিড় পড়েছিল, ওই জন্য ডাক্তার দেখিয়ে এলাম। আর বড়মশাইকে অনেক রকম টেস্ট দিয়েছি, যেহেতু ইউরিক অ্যাসিডের জন্য বড়মশাইয়ের পায়ের ব্যথাটা কমছে না, তো অনেক রকম টেস্ট দিয়েছে, সেগুলো আবার করতে হবে। এই সমস্ত ডাক্তার ফাক্তার দেখাতে গিয়ে তারপর আসার সময় অটোতে এত লাইন পড়েছে, এত লাইন পড়েছে, আসতে গিয়ে অনেকটা রাত হয়ে গেল। তো ওই জন্য এখন প্রচণ্ড টায়ার্ড, আর তার থেকে বেশি কাঁপুনি দিচ্ছে যেন, এত ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা পড়েছে, এখন হাড় কেঁপে উঠছে যেন। তো বন্ধুরা চলো কি কি কিনেছি তোমাদের দেখিয়ে দিই। এখন অনেকটা রাত হয়ে গেছে, 12:30 বাজে, ভাবলাম এখনই দেখিয়ে দিই। আবার না এখনো অনেক কাজ বাকি আছে আমাদের, সেগুলো করতে হবে, তো ওই জন্য ভাবলাম দেখিয়ে দিই। অনেক কিছু কিনেছি আর অনেক কিছু আবার ভুলেও গেছি, আসলে আবার টাইমের মধ্যে ডাক্তারখানায় যেতে হতো, বড়মশাইকে ডাক্তার দেখাবো, ওই জন্য, নাহলে আরও অনেক কিছু কেনার ছিল। কোথাও বেরানো মানেই তো খালি এটা ওটা সেটা কেনার শেষ হয় না মেয়েদের, তাই না? তো দেখো প্রথমে দুটো কৌটা কিনেছি, এরকমই খুঁজছিলাম, কিন্তু এরকম না, শেষ হয়ে গেছে, একটাই ছিল, ওই জন্য নিয়ে নিয়েছি। আর এরকম ওই গোপালের জন্য কেনা হয়েছে। গোপালের কথাটা পরে বলবো তোমাদের। গোপালকে না আর ওপরে রাখবো না ঠিক করেছি, মানে পুজোর জায়গায় আর রাখবো না ঠিক করেছি। দেখো সব নিয়ম তো মানুষই বার করেছে, ভগবান তো স্বয়ং এসে বলে যায়নি যে আমাকে এই করতে হবে, এই পুজো দিতে হবে, এভাবে করতে হবে। আর গোপালকে আমি আমার ছেলের মতো দেখি, তাই ছেলেকে নির্দিষ্ট কোনো নিয়মের মধ্যে পুজো দেওয়া যায় না, আমার মনে হয় এটা পার্সোনালি। তো আমি ঠিক করেছি গোপালকে হাতের সামনেই রাখবো, কারণ যখন যেটা মনে হবে তাহলে ওকে দিতে পারবো, ওকে সব কিছু তো দিতে পারছি না, ওই জন্য আমি ওই আমার ড্রেসিং টেবিলে আয়নার সামনেই ওকে রাখবো, ওখানে যখন যেটা আমার মনে হবে ওকে দিতে পারবো, ওই জন্য। কারণ ঠাকুরের ওখানে সন্তোষী মা রয়েছে, তো সন্তোষী মা টক ঠক কিছু দেওয়া যায় না, দিলে মেজে ঘষে সব কিছু ইয়ে করে পুজো দিতে হয়, ওই জন্য এরকমই একটা ঠিক করেছি আমি। তাই এই সমস্ত কিছু এনে রেখেছি, হাতের সামনে রাখবো এগুলো, যাতে গোপালকে যখন যেটা ইচ্ছে হবে দিতে পারবো। আর সবার আগে এই ব্যাগটা দেখাই। বড়মশাইয়ের অফিসে ব্যাগ নিয়ে যেতে হয়, ব্যাগে করে করে অফিসের জিনিসপত্র নিতে হয়, নিয়ে ঘুরতে হয়, তো ব্যাগটা ছিঁড়ে গেছে, তো ওই ব্যাগটা কিনতে হতো। একে দেখো বন্ধুরা, ব্যাগের কালারটা কিন্তু দারুণ হয়েছে, ক্যামেরায় যেরকম দেখাচ্ছে ব্যাগের কালার ওরকম না, অরিজিনাল কালারটা হচ্ছে বটল গ্রিন, যেটাকে বলে সবুজ রঙের যে কালারটা, সেই কালার, কিন্তু ক্যামেরায় দেখো নীল ঠিল কীরকম একটা দেখাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাগ, এই ব্যাগে করে আমরা ঘুরতে যাব জিনিস নিয়ে। তো গোপালের জন্য আরও অনেক কিছু কিনেছি, দেখাচ্ছি তোমাদের। তো দেখো আমার জন্য একটা হুডি কিনেছি, আগের বছরই না আমরা আমাদের তিনজনের জন্য 3টে হুডি কিনেছিলাম, কিন্তু ওদেরগুলো না খারাপ হয়নি, আমারটা খারাপ বেরিয়ে গেছে। খারাপ বেরিয়েছে মানে একবার ধোয়ার পরই র্যাশ উঠে গেছে, কালারটাও ফেড আপ হয়ে গেছে, ওটাকেই আমি এখন বাড়িতে পরে ফেলছি, তাই একটা আমার জন্য কেনা হয়েছে। ওদের তো আগের বছরই কিনেছিলাম, ওগুলো একদম নতুন রয়েছে, ওদের আর কিনিনি, ওই জন্য। কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, দেখো এই কালারটা একদম ঠিকঠাক দেখাচ্ছে, এই কালারটা কিন্তু সুন্দর হয়েছে। দেখো হুডি কিনেছি, কেমন হয়েছে অবশ্যই জানিও, তোমাদের কার কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানিও বন্ধুরা। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে দেখাচ্ছি, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আসলে না আমি আমার মাথা ঢাকার কিছু নিইনি ভুল করে, আর মাথার মধ্যে রাস্তায় ওই বাসের হাওয়াটা লেগেছে, ঠান্ডা লেগে গেছে। দেখো এই একটা হাইনেক গলা গেঞ্জি কিনেছি আমার, হোয়াইট কালারে, হোয়াইট আর ব্ল্যাকে, এই যে কালারটা দেখো, নাকটা বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আর বড়মশাই না ওই ইউরিক অ্যাসিডের জন্য পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, ওই জন্য ডাক্তার নরম জুতো পরতে বলেছে, ডক্টর শু যেগুলো, সেই কিনতে গেছিলাম সিলেদার্সে।
তো ওই জুতো একটা কিনেছি, এই হচ্ছে বড় মাসের জুতো, মানে এই শোলটা না একদম নরম, এরকম গদির মতো আর কি, ডক্টর শু এগুলো। অনেকটাই দাম নিয়েছে, কিন্তু শরীর খারাপ হলে আর কি করা যাবে, ওই জন্যই ডাক্তারের কাছে গেছিলো যে পায়ে ব্যথাটা কমছে না। ডাক্তার আবার এক গাদা টেস্ট লিখে দিল, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। মেয়ের একটা বোতল কিনেছি, কাপ দেখছিলাম জানো তো, এত সুন্দর কাপ, মানে দেখে পছন্দ হয়েছিল, কিনবো বলে, তারপরে মনে পড়ে গেল ডাক্তার দেখাতে হবে, দেরি হয়ে যাচ্ছে, রাস্তায় এত জ্যাম, দৌড়ে পালিয়ে গেছি, আবার কাপটা কেনা হয়নি, কাপ কিনছিলাম না, যদিও বা থাকতো না আমার হাতে হয়তো বেশি দিন, কিন্তু তবু কাপ দেখলেই কিনতে ইচ্ছে করে। গোপালের একটা জামা কিনেছি, কটনই কিনেছি, ওই হাবড়া ডাবড়া ওইসব কিনিনি, ঝিকঝিক ভিকঝিকি ওইসব ভালো লাগে না আমার। আর একটা চাদর কিনেছি, আর এটা কিনেছি গোপালের, আছে এই যে আছে, কোথায় রাখলাম, এই আছে এটা, আর একটা কিনেছি। আর একটা বেল্ট কিনেছি আমার, পার্পল কালার, এটা কালো দেখাচ্ছে বোধহয় ক্যামেরা। সিলেদার্সেও প্রচুর দাম জিনিসের, মানে আগে শুধু খাদিমসে দাম ছিল, এখন সিলেদার্সেও প্রচুর দাম জিনিসের। আমার আর মেয়ের দুটো মোজা কিনেছি, দেখো কোন কালারটা নিবি, গোলাপি, গোলাপি পছন্দ ওর, খালি কি সুন্দর মোজাগুলো। উনি আবার ডেকে দিল, আর কিনেছি আমার দুটো কুর্তি, তো দেখো বন্ধুরা, এই হচ্ছে কুর্তি, ফ্রক টাইপের কিনেছি, হ্যাঁ এই যে এটা নিচটা, আর এটা হচ্ছে ওপরটা, এই হচ্ছে আমার কুর্তি, আর একটা আছে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এই হচ্ছে কুর্তি, আরেকটা, এটারও গাউন, গাউন দেওয়া কুর্তিগুলো পরতে আমার খুব ভালো লাগে, এই মানে ফ্রক টাইপের কুর্তিগুলো পরতে আমার খুব ভালো লাগে স্ট্রেট কাটের থেকে, তো ওই জন্য ফ্রক টাইপেরই কিনেছি। দেখো এগুলো অত্যাধিক লং, আমি এখন পরে দেখবো, যদি অত্যাধিক লং হয় আমি আবার কেটে ছোট করবো এগুলোকে, দোকানে নিয়ে গিয়ে অবশ্যই, আমি নিজে না। এটার হাতাটা খুব সুন্দর, দেখো হাতাটায় আবার ডিজাইন করা আছে, মানে দেখো এই এরকম ডিজাইন পুরো কুর্তিটায় আছে, বেশ সুন্দর, যেরকম সুন্দর সেরকম দামটাও সুন্দর, বুঝেছো? এখানেও কিন্তু কম দাম না, আবার হাতিবাগানে আগে তো দরদাম করা যেত, এখন আবার ফিক্স প্রাইস হয়ে গেছে, সব জায়গা দেখে দেখে আর কি ফিক্স হয়ে গেছে, কিন্তু ওই শিলাম মার্কেটে হাত দেওয়া যাচ্ছে না জিনিসে, নো ডাউট জিনিস খুব ভালো, কিন্তু জিনিসে হাত দেওয়া যাচ্ছে না ভাই, আর অত দাম দিয়ে জিনিস কিনে না পড়তে গেলে গায়ের মধ্যে মনে হবে চুরবুর করছে, এটাও কম দাম না, এগুলো অনেকটাই বড়, আমার মনে হয় অনেকটাই বড় হবে, ডিজাইনটা এত সুন্দর না, কাটতেও ইচ্ছে করছে না যে কেটে বাদ দেবো, কিন্তু অনেকটা বড়, একদম পা পর্যন্ত। আমি যে শর্ট হাইট সেটাও না, কিন্তু আমি কিন্তু অনেকটাই লম্বা, কিন্তু তাও কাটতে ইচ্ছে করছে না, পুরো গায়ে দেখো কি সুন্দর কাজ করা, দেখো এই কাজগুলো আছে সুতোর, দারুণ লাগছে, এটা এটা কিন্তু দাম বেশি নিয়েছে, ওই জন্য কোন কুর্তিটা ভালো লাগলো বেশি তোমরা জানিও কিন্তু, হ্যাঁ। আর কিনেছি কিছু বাসনপত্র, দেখাচ্ছি তোমাদের, ব্যাগটা দেখো,
কিন্তু দুঃখের বিষয় এই যেই কুর্তিটা সব থেকে ভালো, এটাই কিন্তু আমার গায়ে পুরো ফিটিংস দেখে আবার কালকে গিয়ে পাল্টাবো। পাল্টিয়ে হয়তো তোমাদের দেখাতে ভুলে গেছি, ঘুরতে যাবো যখন ব্লু কালারে পরবো তখন দেখে নিও। আর দেখো এই ছাকনিটা কিনেছি, ছাকনিগুলোর বেশিরভাগই তো এই চা আটকে আটকে তারগুলো কীরকম হয়ে যায়, ওই জন্য এটা পুরো স্টিলের দেখতে পেলাম, আমি কোনোদিন এরকম দেখিনি। দেখো পুরো স্টিলের দেখে একটা কিনে নিলাম দেখতে পেয়ে। তারের জালটার মধ্যে যাতে জং না পড়ে, এটাকে ভালো করে মাজা ঘষা দিতে হবে। কি দাম বাবা, এই ছাকনি নিল 50 টাকা। জিনিসের এত দাম না, হাত দেওয়া যাচ্ছে না। শুধু ওই কাপ দুটো কিনতে গিয়েই মনে পড়ে গেল ডাক্তার দেখাতে হবে, আর না ওটা রেখে তাড়াতাড়ি করে চলে এসেছি। রাস্তায় এত জ্যাম ছিল, এত জ্যাম ছিল, আর দেরি করিনি, নাহলে বরমাসে ডাক্তার দেখাতে পারতো না, নাহলে কাপ দুটো কেনা হয়ে যেত। আর মেয়ের সানগ্লাস কিনবে, ওটাও সকালে দোকান বন্ধ ছিল, নাহলে সানগ্লাসটাও কেনা হয়ে যেত। ওইসব জায়গায় গেলে সমুদ্রের ধারে এমনিই কালো হয়ে আসবে, তারপর চোখ দুটো যদি না ঢাকা দেওয়া যায় তাহলে চোখ দুটো দিয়ে আর ইউটিউবের কাজও করতে পারবো না বোধহয়। ওই জন্য চোখ ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। মানে কোথাও ঘুরতে যাওয়া মানে পকেট ভালোই খসে, সেটা সবারই, আর শুধু আমার যে হচ্ছে সেটা না। মানে ঘুরতে যাওয়ার আগে শপিং, ঘুরতে গিয়ে ওখানে একটা খরচা আছে, যাতায়াতের খরচা আছে, মানে ঘোরা মানেই দুদিন একদিনের ট্যুর হলেও বেশ পকেট ভালোই খসে আর কি মানুষের। তো দেখো আমি একটা ছোট্ট লাইটার কিনেছি, আছে বড় লাইটার, কিন্তু একটা ছোট্ট কিনে রেখেছি আর কিনে রাখলাম আর কি। গোপালের একটা পিতলের গ্লাস কিনলাম, আর গোপালের একটা বাটি কিনলাম। বাবা এই বাটির যে দাম নিল, এই বাটির দাম কত নিল, এই বাটি গ্লাসের দাম মানে মাথায় যেন বাড়ি দিচ্ছে ওরা। বাটিটা তবু ওয়েট আছে, গ্লাসটা একদমই হালকা, গ্লাস আর এর থেকে ভারী হয় না, কিন্তু কত দাম নিল, কিরকম হয়েছে জানিও তোমরা। আমার এখন এত ঠান্ডা লাগছে না, না আমি কথা বলতে পারছি, না হাত পা বেশি নাড়তে পারছি। মনে হচ্ছে মুড়ি দিয়ে ঘুমাতে পারলে ভালো হয়, তা ভাবলাম না, আজকে ভিডিওটা যদি আজকে না করি, কালকে অনেক জায়গায় যাওয়ার আছে আবার, ওগুলো না গেলে হবে না। মানে বরমাসের টেস্টগুলো আগেই তো যাওয়া যাবে না, ওখানে গিয়ে জিজ্ঞেস করে আসতে হবে কিরম খেয়ে করতে হবে না না খেয়ে, সেগুলো জিজ্ঞেস করতে যাবো একটু। মা এতদিন হসপিটালে থাকার পর ফাইনালি বাড়িতে এসছে, তো মেয়ের পরীক্ষা চলছিল এতদিন, ওই জন্য যেতে পারিনি, কিন্তু কালকে একটু ভাবছি দেখতে যাবো। তো এই সমস্ত কাজগুলো ঘুরতে যাওয়ার আগে করতে হবে। একটু ভুরু টুরু প্লাক করতে হবে না বলো তো, সেই সবগুলো করতে হবে, অনেক কাজ আছে। তো দেখো দুটো ন্যাপথলিন কিনেছি, ন্যাপথলিন ভালো কাজ করে, কিন্তু জামা কাপড় তো এখন আমাদের বাড়িতে তো রোদ্দুরই পড়ে না, জামা কাপড় রোদ্দুর দিতে পারি না ভাদ্র মাসে, তো ওই জন্য ন্যাপথলিন দিয়ে রাখি। এত বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে আমি কিন্তু জামা কাপড় রোদ্দুর দিইনি, বা ওই ভাঁজ খুলে নামিয়ে নুমিয়ে নাড়াচাড়া দিয়ে রাখিনি, কিন্তু আমার জামা কাপড়ে না পোকা কেটেছে না, কিন্তু মানে ড্যাম্পের যে গন্ধ সে সমস্ত কিছু হয়েছে। তো এভাবেই মানে ন্যাপথলিন দিয়ে আর কি 15 বছর রেখেছি, তাতে বেশ ভালোই রয়েছে। তো দেখো আর কটা কিনলাম গো, 5টা চামচি কিনেছি, দেখো 5টা কিনেছি, বেশি কিনিনি। কদিন আগে দামি চামচি কিনেছি, অনেক দামি, সেটা তোমাদের দেখেছি কিনা আমি জানি না। ওই চামচিগুলো বোধহয় 6টা কিনেছি, ওই জন্য আর বেশি কিনিনি, 5টা কিনেছি। এই যে ডিজাইন করা, দেখাতে গিয়ে পড়ে যাচ্ছে। বাবা বাসনের দোকানে দাঁড়ালেই কিনতে ইচ্ছে করে, শুধু শুধু বাসন না, যে কোনো দোকানের সামনে মেয়েদেরই তো ভিড় শুধু। আর বরমশাই কিনেছে, এটাই বা বাদ যাবে কেন, দেখাই, কান খোঁচানি, তোমাদের তো সব কিছুই দেখাচ্ছি, তো দেখালাম। এই এত শপিং করলাম, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও বন্ধুরা, আর কোনটা তোমাদের বেশি ভালো লাগলো সেটা জানিও। হ্যাঁ, ও হ্যাঁ, এটা একটা জিনিস বাদ চলে যাচ্ছে, বরমশাই এবার মনে করে দিল, এটা দেখো
বরমাসের এত ঘড়ি আছে, আবার একটা ঘড়ি কিনেছে দেখো, এই দেখো, ঘড়ির খুব শখ বরমাসের। কেমন হয়েছে ঘড়িটা জানিও, ঠিক আছে? তো বন্ধুরা চলো এবার তোমরাও ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। গুড নাইট। এখন রাত্রির, তাই গুড নাইট বললাম। তোমরা কখন দেখবে জানি না আমি ভিডিওটা, তো আপাতত গুড নাইট বলে দিলাম, টাটা। আর এই সমস্ত কিছু এখন ভাঁজ করে তারপরে আমি শোবো। চলো, এখন ওষুধ খেয়ে নিয়েছি, শরীর খুব খারাপ লাগছে, এত বাসের হাওয়াটা লেগেছে না মাথায়, স্কার্ফটা নিতে ভুলে গেছি।